কোঠা আন্দোলনে যারা গেছে তারা হলো মুজাহিদ, আর যারা শহীদ হয়ে গেছে, রক্ত যারা ঝরালো, যারা হত্যা হয়ে গেছে, তারা হয়ে গেছে শহীদ। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলুন আমিন। আমরা দেখেছি রংপুরের আবু সাইদ ভাইকে যে গুলি করে হত্যা করানো হলো। আবু সাইদ ভাই মনে করেছিলেন আমাকে গুলি করবে না, হত্যা করবে না। আবু সাইদ ভাই নিজের বুকটা পেতে দিয়ে দিলেন। একজন নিরপরাধ মানুষ, নিরহ মানুষ, এত মেধাবান ছিল, এত মেধাওয়ালা স্টুডেন্ট ছিল, যিনি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছেন, ক্লাস 8-এ গোল্ডেন পেয়েছেন, ক্লাস 10-এ তিনি গোল্ডেন A+ পেয়েছেন, ইন্টারেও তিনি এরকম গোল্ডেন A+ পেয়েছেন। নিরহ মানুষটাকে এরকম করে, নিরপরাধ মানুষটাকে গুলি করে ফেললেন। আবু সাইদ ভাই মনে করেছিল আমাকে গুলি করবে না, হত্যা করবে না। যে গুলি করে মারলেন, যিনি গুলি করে হত্যা করে ফেললেন, তার মুখে ছিল নবীর সুন্নত, তার মুখে ছিল দাড়ি। সেই মানুষটার হৃদয় এত পাষাণ ছিল, গুলি যে করলো তার হৃদয় আর অন্তরটা মনে হয় কাঁপলো না। যখন তেনার স্ত্রী বুঝতে পারলেন আমার স্বামী নিরপরাধ মানুষদের ওপর গুলি চালাচ্ছে, নিরহ মানুষদের ওপর গুলি চালাচ্ছে, তেনার স্ত্রী যখন বুঝতে পারলেন যাদের কোনো অপরাধ নাই তাদের ওপর গুলি চালাচ্ছে, একজন খুনি কখনো আমার স্বামী হতে পারে না, তেনার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিলেন, ডিভোর্স নামার কাগজ দিয়ে পাঠালেন। তেনার স্ত্রী এত মহৎ বড় বিশাল বড় একটা কাজ করেছেন। তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে উৎসাহিত দিলেন আর বললেন, একজন মানুষ যে নিরপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করে সে আমার কখনো স্বামী হতে পারে না। দেখেন কি জ্ঞান আল্লাহ তাআলা দান করলেন, যে নিরপরাধ মানুষদেরকে যারা হত্যাকাণ্ড করে তাদের পরিবারগুলো সহ তাদেরকে ছেড়ে ফেলে, তাদেরকে ফেলে চলে যেতে পারে, তার প্রমাণ সেই বোনটা দিয়েছে, যেই ব্যক্তিটা নিরহ মানুষদের উপর গুলি চালিয়েছে। এই জন্য সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? নিরহ মানুষ, নিরপরাধ মানুষ, যারা সাধারণ জনগণ, যারা শিক্ষার্থী, কখনো একটা পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে তারা কখনো মানুষদের উপর, নিরপরাধ মানুষদের উপর নির্যাতন আর জুলুম চালাতে পারে না। এই জন্য আমরা ভেবেছি, বারবার দেখেছি তারা ছাত্রগুলো আন্দোলনে নেমেছে, মানতেই পারে, কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই জানাই, আজ নয় কাল আপনি যেই নিরহ মানুষদেরকে হত্যা করার অনুমতি দিয়েছেন, তাদেরকে জেলখানায় বন্দী করিয়েছেন, প্রত্যেকটা জবাবদিহিতা বাংলার ছাত্র ছাত্রী সহ প্রত্যেকটা জনগণ এর হিসাব নেবেই নেবে।